চোরাইবাড়িতে অবস্থিত একমাত্র ওয়াটার প্ল্যান্টেশনের বিশুদ্ধ পানীয় জলের করুণ অবস্থা। নর্দমায় পরিণত হয়েছে ফিল্টার ট্যাঙ্কগুলো। চোরাইবাড়ির একমাত্র বিশুদ্ধ জলের পানীয় ট্যাঙ্কের করুণ অবস্থা। ফিল্টারের ট্যাঙ্কের মধ্যে শামুক এবং বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীরা এর প্রতিবাদ করেন। 2019 সালে ঘটা করে রাজ্য সরকার চোরাইবাড়িতে অসম আগরতলা জাতীয় সড়কের পাশে 1 লক্ষ লিটার গ্যালনের এই ওয়াটার প্ল্যান্টেশনটি উদ্বোধন করে। এরপর থেকে যথারীতি সুন্দরভাবে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছিল। মূলত এই ওয়াটার প্ল্যান্টেশনের অধীনে রয়েছে 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। এছাড়াও খেরেংজুড়িতে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রীনিবাস এবং বিভিন্ন স্কুল রয়েছে এর আওতায়, যারা এই বিশুদ্ধ পানীয় জলের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে DWS দপ্তরের SDPO জুয়েল আহমেদ এবং এই প্রকল্পের ঠিকাদার অরুণ ভট্টাচার্য এদিকে কোনো নজর দিচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ট্যাঙ্কের জলগুলো নালার জলের থেকেও জঘন্য অবস্থায় রয়েছে। পাথর এবং বালি পরিবর্তন করা হচ্ছে না বলে জলের এই করুণ অবস্থা বলে জানান গ্রামবাসীরা। বুধবার পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার প্রায় শতাধিক লোক সেখানে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। তারা ঠিকাদার বদলের দাবি তুলেছেন, কিন্তু তারা জানান একাধিকবার আধিকারিকের নিকট অভিযোগ জানালেও কোনো কাজ হচ্ছে না। ফলে নোংরা জল পান করে জলবাহিত বিভিন্ন রোগে ভুগবেন বলে জানান গ্রামবাসীরা এই ওয়াটার প্ল্যান্টেশনের ঘরে তালা লাগাতে চাইলে পরে স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা তাদের তালা লাগানোর থেকে বিরত রাখেন। ফলে অতি সত্বর ট্যাঙ্কগুলো মেরামত করে প্রতিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা। খাদিমপাড়ার এলাকার মানুষে না ভাবায় আজকে আইছি, আইয়া দেখি জল তো উঠাইছে না, যে জল উঠাইছে এই জল দিলাইছে, এখন তো আর জল নাই। পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা, জাবড়া শামুক গন্ধ জলের মধ্যে, এটা যে কন্ট্রাক্টারে কোনো কাজ করে না, পাত্তর সাত্তর কিচ্ছু পাল্টায় না, আয়রন বই রয়েছে জলের মধ্যে গন্ধ। এই জল খাইয়া মানুষ অসুখ পড়ব। এটা ডিপার্টমেন্টেরও গাফলতি আছে, কন্ট্রাক্টারেরও গাফলতি আছে। আমরা বারবার জানাইছি, জানানি সত্ত্বেও কোনো কাজ ওর না। কি কয় তারা কয় কর্ম করি, আর ওটাই কয়, আর কিছু কয় না। কত পরিবার হইব এই জলের উপরে নির্ভর করে? প্রায় 22 কিলোমিটারের ভিতরে মানুষ আছে, পুরা 22 কিলোমিটার জল গেছে। এটা জল এমন ময়লা জল, দেখুন গিয়া জলের অবস্থা, মানে গন্ধর লাগে জলের দ্বারা যাওয়া যায় না এমন অবস্থা। পুরা পোকা মাকড় সব এই জলের মধ্যে। আপনারা কি চান? আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো, জলটা পরিষ্কারভাবে যাতে আমরা মানুষে পাই, আর জলটা ডেইলি পরিষ্কার যাতে করে, জাবড়াটারে আর পাত্রটারে পাল্টাইয়া নতুন পাত্র দিয়া জলটা বালা জল আমরা যাতে খাইতাম পারি। এই জল খাইয়া মানুষ অসুখ হইব। এখানে জল মিলে না, আমরা জল পাই না। তখন একজন মিলিয়ে এখানে আইছি আমরা। আবার পরে গেলাম, প্রচুর মানুষ মিলিয়ে আইছি, 100 মানুষ আমরা খাদিমপাড়া থাকি। আর এখানে আমরা ট্যাঙ্কির আশেপাশে যা আটাত লাগছে, দেখি শামুক কিড়া, এরপরে পাথরের মধ্যে বিভিন্ন জাবড়া লাগাইল, পাথরটা তুলা মারার এইরকম তুলা মারলাম, মানে খালো ময়লা জল, এরপরে পাতা পেক এইরকম অবস্থা। STO স্যারে এটা গুরুত্ব দেয় না, কন্ট্রাক্টারে হইয়া দেয় না, এটা পরিষ্কার হয় না, এইরকম জাবড়া লাগাইল। এটা বিভিন্নটা জাতি ধরব নির্বিশেষে সবে আমরা এই জলটা পান করি। এই জলটা যে আমরা পান করি, এই জলের অবস্থা এইরকম, মানে STO স্যারে এই কাজটা কোনো মোমেন্টে করায় না। এইরকম জল আমরা সব সময় খাই, সব গাফলতির দ্বারা এই অবস্থা হয়ে গেছে। আমরা এই বিষয়টা জানাইছেন নি তারা? এই বিষয়টা সব সময় আর মেম্বার প্রধান এরা আর কিছু আমরা গ্রামের মাইনরিটি যারা আছে তারা আর আইয়া দেখে, এরা দেখিয়া জানার তো সব সময়। আজকে আমরা ফার্স্টও আইছি, আজকে যে জল পাইয়ান না বলি আইয়া এই যে অবস্থা দেখলাম। 5 দিন হয়েছে আমরা জল পাইছি না। এখন আমরা ফুলাবান আছে, ফুলাবানেও জল খাইতে পার না। বিভিন্ন আমরা খাদিমপাড়াত 2টা স্কুল আছে সরকারি, এইটা মাইনরিটি একটা আছে, আর একটা প্রাইমারি স্কুল আছে পার না, একটা SD বোর্ডিং একটা আছে, এখানে 200-250 ছাত্র আছে, এরাইও পার না। খাদিমপাড়া স্কুলের মধ্যে আছে 100-100 উপরে ছাত্র। মাইনরিটি বোর্ডিং একটা আছে, এখানে হয়তো প্রায় 150 ছাত্র। কোনো জায়গার জল নাই, সব সময় জলের লাগি বিভ্রান্ত আমরা। এই অবস্থার কারণে আমরা এখানে আইছি। চোরাইবাড়ি থেকে কিষাণ মল্লিকের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।